হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওখানে পকোড়া আছে। তো কিসের পকোড়া বন্ধুরা বলতে পারবে? তো বলতে পারবে না? তোমরা যদি বলতে পারো তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই। আজকে আমাদের বাড়ির গাছের এঁচড় দেখাবো তোমাদের। দেখো কত বড় বড় এঁচড় হয়েছে, আর কতগুলি এঁচড় হয়েছে। এই দেখো পুরো এঁচড়ে ভর্তি, দেখতে পাচ্ছ। আর দুদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে, তাই একটু ধুলোবালি পড়েছে উপরে। তো এদিকে দেখো কত বড় বড় এঁচড়, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে বলো। তাহলে চিন্তা করলাম যে এত যখন এঁচড় হচ্ছে, তাহলে একটা এঁচড় এখান থেকে কেটে আজকে এঁচড়ের পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর টাটকা গাছের টাটকা এঁচড়ের পকোড়া কেমন লাগবে বলো খেতে বন্ধুরা। তো তোমরা ফুল ওয়াচ করে ভিডিও দেখবে, কেউ কাটিং করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা এঁচড় আমি কেটে নেব। দেখো আমি তোমাদের দেখাই কোনটা কাটবো, চিন্তা করে পাচ্ছি না। তো ভাবলাম যে এইটা কাটি। দেখো দেখো সবগুলোই তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটা আমি কেটে নেব, বুঝতে পারলে বন্ধুরা। তো চলো কেটে ফেলি। এই দেখো এঁচড়ের গায়ে দেখো কি বেরোচ্ছে, এটা কিন্তু রক্ত। সাদা রক্ত, ওদের কষ বেরোচ্ছে, প্রচুর কষ বেরো জানো তো এঁচড়ের। কত ঘন দেখো, পুরো দুধের মতন সাদা। তো চলো এটা ফার্স্ট আমি ধুয়ে নিই, কেন না ধুলে কিন্তু এঁচড়ের কষটা কিন্তু অনেকটাই লেগে যায়। কেন অনেকক্ষণ ধরে এঁচড়ের কষ বেরোয়, কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে এটা আমি রেখে দেবো এরকম জলের মধ্যে। দেখো রেখে ধুয়ে কেটে একবারে সেদ্ধ করে নিয়ে চলে এলাম। সঙ্গে কিন্তু একটা আলু আছে বন্ধুরা। তো আমি কিন্তু আর্ধেকটা এঁচড় নিয়েছি, পুরোটা আমি নিইনি। তাতে দেখো কত হয়ে যাবে। এদিকে দেখো আমি সয়াবিন সেদ্ধ করা নিয়ে নিয়েছিলাম, অল্প একটুখানি, বেশি না। তার সঙ্গে নিয়ে নিয়েছি গাজর গ্রেট করা, দেখতে পেলে। তার মধ্যে নিয়েছি আদা রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর এর সঙ্গে ফ্রেশ খানিকটা পেঁয়াজ কুচি। খুব টেস্ট বাড়িয়ে দেবে জানো তো বন্ধুরা। এরকম একটা পকোড়া তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করো। আর এদিকে দেখো নারকেল কুচি, হ্যাঁ নারকেল কুচি কুচি করে দেবে, কিন্তু অবশ্যই মুখে পড়লে কিন্তু খুব টেস্টি লাগবে। এদিকে দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আর যদি তোমাদের কাছে কালার লঙ্কা থাকে তাহলে একটু কালার লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি দিইনি। খুব টেস্ট হয়। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আমি ভালো করে মেখে নেবো সুন্দর করে এঁচড়ের সঙ্গে, যাতে পুরো ভালো করে মিক্স হয়ে যায়। খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা, হাতে ভালো করে ম্যাশ করে নেবে তোমরা। আমি সবগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে দিয়ে। এবার দিয়ে দেবো এঁচড়গুলো, সঙ্গে একটা গোটা আলু। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু। তারপরে দিয়ে দেবো হাফ বাটি বেসন। এটা কিন্তু গণেশের বেসন বন্ধুরা, আর এই বেসনটা খুব টেস্ট হয়। দেখো ভালো করে হাতে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। এরকম নতুন নতুন রেসিপি যদি আরও চাই, তাহলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর বেল আইকনটা সবসময় অল করে রেখে দেবে, যখনই কোনো রেসিপি নিয়ে আসবো, যাতে তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করতে পারি। তো দেখো আমার রেডি হয়ে গেল। আমি এবার সেভ করে নেবো হাতে যেরকমভাবে। তো চলো আমি ফটাফট করে সেভ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ওভেনে কড়াইতে তেল বসিয়ে গরম করে রেখেছিলাম। তো দেখো আমি এবার দিয়ে দেবো। খুবই টেস্ট হয় বন্ধুরা, খুবই টেস্ট হয়। সন্ধ্যের টিফিন বলো, বা তোমরা এই পকোড়া দিয়ে কিন্তু কোপ্তা কারিও করতে পারো। আমি কিন্তু এটা কোপ্তা কারির জন্য করিনি, এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স ছিল, আর খুবই টেস্টফুল ছিল। এতটাই টেস্ট ছিল, আর প্রতিটা কামড়ে মুখে যখন নারকেলগুলো পড়ছে বন্ধুরা, খুবই ভালো লাগছিল। আর বেশি কিছু লাগছেও না, সামান্য কিছু জিনিস দিয়ে হয়ে গেছে। তাহলে ফটাফট করে এখনই করে ফেলো, এঁচড় শেষ হওয়ার আগে ফটাফট করে রেসিপিটা তৈরি করে ফেলো বাড়িতে। আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ভেজে নিতে হবে, খুব কিন্তু জোরে ভাজবে না বন্ধুরা, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে করে এদিক ওদিক করে উল্টে নেবে।
দেখো আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি কিন্তু বা নামিয়ে নেবো একটা একটা করে। কালার লঙ্কা ছাড়াই কতটাই কালার এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আবার আমি বাদবাকিগুলো ভেজে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাদ বাকি এঁচড় কোপ্তাকারিগুলো আমি ভেজে নিলাম। দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে লালচে কালার হয়ে এসছে। আমি কিন্তু ওভেনটা আস্তে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না আর ক্রাঞ্চি হবে, খুব সুন্দর টেস্ট হবে খেতে। বাদ বাকি পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। দেখো আর যেগুলো লালচে হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, সেগুলো আমি নামিয়ে নেব। কতটা কালারফুল এসছে দেখো বন্ধুরা। তো চলো আমার পকোড়াগুলো রেডি করে নিই, তোমাদের দেখিয়ে দিই। দেখো কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে তো, জিভে জল চলে আসছে তো, তাহলে আর দেরি না করে ঝটপট করে রেডি করে ফেলো এঁচোড়ের পকোড়া। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, সত্যি বলছি দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও এই সিজনে এঁচোড়ের পকোড়া রেডি করে ফেলো। আমি তো লোভ সামলাতে না পেরে খেয়েই নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা দেখো, ফুল ওয়াচ করে ভিডিও দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আর দেরি না করে আজকের রেসিপিটাকে নিয়ে আমি ইতি করলাম। সবাই ভালো দেখো, নিজে খেয়াল রেখো, আর সবসময় ভিডিও নতুন কোনো আসার জন্য অপেক্ষা করো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, কিন্তু চমৎকার এক রেসিপি নিয়ে আসছি, সবাই কিন্তু অপেক্ষায় থেকো। দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা, আমি আবারও খেয়ে নিলাম। কেন এত টেস্ট হয়েছে বলার মতন না বন্ধুরা, এত টেস্ট হয়েছে। তো চলো ভালো থেকো সবাই, নিজে খেয়াল রেখো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফুল ওয়াচ ফর থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ফুল ওয়াচ করার জন্য।